আসসালামু আলাইকুম। আমি রীতিমতো আমাদের দেশের সবজি বলেন যে কোনো জিনিসপত্রের যে এত দাম, আমি খুবই বিরক্ত, খুবই তিক্ত। আমি কি বলবো, যাই হোক, আমি যখন সবজি কিনতে যাই আমার পুরা আশ্চর্য হয়ে দাঁড়িয়ে থাকি যখন আমি দামগুলো শুনি। যে কচুরলতি আমার আম্মারা আশেপাশে পুকুর পাড়ে থেকে এই মানে এদিক সেদিক থেকে কুটিয়ে এনে হচ্ছে, দেখা যেত কি কাউকে বলতো এনে দিত, তখন রান্না করতেন আর কি। সেই কচুরলতি তখন দামও দিতাম না, মোট কথা খেতামও না মনে হয়। যাই হোক, এখন হচ্ছে সেই কচুরলতির দাম হচ্ছে 100 টাকা কেজি। তো আমি হাফ কেজি নিয়েছি আর কি। আমরা যেহেতু মানুষ তিনজন, ছোট বাচ্চাকে ধরিনি আমি, আমি খালাকে সহ ধরেছি, আমাদের বাসায় যে খালা কাজ করেন। যাই হোক, ওনাকে সহ ধরেছি। তো তিনজন যে আমাদেরকে হয়ে যাবে এনাফ, আর হাফ কেজি দিয়ে, কারণ এগুলো বাসি টাসি আমার কাছে ভালো লাগে না। তো এগুলো আমি চিংড়ি দিয়ে রান্না করব আজকে। হচ্ছে হাসান সাহেবের বাড়ির মতো করে রান্না করব না, কারণ হচ্ছে আমার চ্যাপা শুটকি আসলে শেষ, সেজন্য। তো চ্যাপা শুটকি শেষ বললে ভুল হবে, মিথ্যা হবে। 4টা আছে, কিন্তু আমি রেখে দিয়েছি 4 পিসটা ভর্তা করার জন্য। তো কোনো সময় যদি ভর্তা খেতে ইচ্ছা করে সেজন্য। তো আবার যখন আমার বাসুর আসবে বা বাড়ি থেকে কিছু পাঠাবে তখন নিয়ে আসবে ইনশাল্লাহ। যাই হোক, তারপরে হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু বেশি করে দিয়েছি, একদম লাল লাল করে, মানে একদম শুকনা শুকনা, মানে কি বলবো, পোড়া পোড়া একটা কচুরলতি আছে আমাদের চিটাগাঙে, আমার আম্মারা করতেন আর কি। সেটা এত বেশি টেস্টি। যাই হোক, আমাদের বাসায় কিন্তু কচুরলতি সবাই কম বেশি বেশি পছন্দ করে। হাসান সাহেবের আমার বড় বাবু একটু বেশি পছন্দ করে, আর আমি হচ্ছে মিডিয়াম খাই, আবার এত অতিরিক্ত পছন্দ না, কিন্তু খাই। কচু জাতীয় সব কিছু খাই, কিন্তু একটা আছে আলুর মতো একটা কচু আছে, সেই কচুটা আমার কাছে ভালো লাগে না। এই কচু মানে কচুরলতিটা তো আজকে খালা ছিলতে গিয়ে মোড়টাই অফ হয়ে গিয়েছিল খালার। যাই হোক, তারপরও ছিলে দিয়েছে, আমাকে তো ছিলে দিতেই হবে, কারণ আমি রান্না করতে পারবো কিন্তু ছিলতে পারবো না। তো দেখতেই পাচ্ছেন একদম পানি শুকিয়ে গিয়েছে, আমি একটু পানি দিয়েছিলাম, সেই পানিটা শুকিয়ে গেছে। আমি আবারও একটু পানি দিয়ে শুকিয়ে নিব, যেন একদম মানে লাগানো লাগানো হয় আর কি। এটা খুবই টেস্টি। এভাবে করে আপনারা কারা কারা রান্না করেন অবশ্যই কমেন্টস করবেন। আর হচ্ছে ভালো লাগলে প্লিজ একটা শেয়ার করে পাশে থাকবেন। কিন্তু দেখতেই পাচ্ছেন আমি 2-3 বার করে করে নেড়ে চেড়ে দিচ্ছি, আর সামান্য সামান্য আবার এক কলসি পানি দিয়ে দিচ্ছি না, সামান্য সামান্য করে দিচ্ছি আর কি। বেশি দিয়ে দিলে টেস্টটা চলে যাবে। তো একদম ঝাল দিয়েছি বেশি করে, কাঁচামরিচও দিয়েছি, শুকনো মরিচও দিয়েছি। অনেকেই কচুরলতি কিন্তু আবার দেখা যায় কি মরিচের গুঁড়াটা একদম কম ইউজ করে কচুরলতিতে। কচুরলতি বলেন, শুটকি বলেন, এগুলো তো আসলে একটু মরিচের গুঁড়া না দিলে আমার কাছে জিনিসটা সুন্দর লাগে না, খেতেও ভালো লাগে না। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আপনাদের ভালো লেগেছে কিনা, আর কচুরলতি কার কার পছন্দ কমেন্টস করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।